কালকে ফেসবুকে লিখে দিব মুশতাকুন নবী, কত কথা লিখবো আমি। কি তোমার এগুলো সাউন্ডের টাইম আমার না? আলহামদুলিল্লাহ বলেন না। এক বেটা বেটি বেটারে তালাক দিছে, তোমার তালাক দিলাম, তোমার তালাক লয়। আরেক বেটা বেটিরে তালাক দিছে, আষাঢ় মাসে কি তালাক, কি হয় কর না, আষাঢ় মাসে তালাক হয় না। তুমি আমার তালাক দিলে, তোমার তালাক লয় কেটে। আমি কি ফেসবুকে আমার বিরুদ্ধে খুব ওয়াজ করলে, খুব লিখে দিলে, আমার তো এগুলো দেখার টাইম নেই। তো কি দিয়া ফুটাঙ্গিরি মারো, কি দিয়া ফুটাঙ্গিরি মারো, আমার বুঝতে দরকার। হ্যাঁ, মাইক একটা পাইলেই বুঝি যা মুখে আসে তা কইতে হয়। এই জবানের কি কোনো হিসাব দিয়ে হবে না? হাসনা বাদানে হ্যাঁ, একবার একজনে আমার নামে ওয়াজ করছে, আমার নামে নাম কইতার না, কয় মুশতাকুন নবী হৃদয়টাকে বড় করো। আচ্ছা, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন এই জন্য। মুশতাকুন নবী হৃদয়টাকে বড় করো। আমি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজনে ধরে বেশ, ধরে বেশ, তো মুখ শরীফে আমি তারে পাইলাম। আরেকজনকে আমি বলেন হুজুর মুশতাক সাহেব আপনাকে হারামে দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ। গত বছর রমজান ওই তো দেখা যায় ধরে বেশ, দরবেশ বলে ধরে বেশ, মুশতাক নবী দরবেশ, ধরে বেশ। আমি তোর কইছিলাম না দরবেশ না দরবেশ। আমি সালাম পাঠাইছি, আমি যাই ওনার একটু সালাম দেন বলে মুশতাক নবী সাহেব আপনার সালাম পাঠাইছে, আর কিছু এই হারাম শরীফে আপনাকে দোয়া করতেছে। মুখে যাই তা বলেন না, বাস্তব না বাস্তব মুখে যাওয়া তা বলে কি? মাইক একটা পাইলে সব করতে হয়। মাইক একটা দিছে খোদা তোমারে, এখন তুমি কি সাহাবা একরাম কিন্তু সত্যের মাপ কঠিন হয়। ওরে মা গো, ওরে মা গো, উনি তো সাহাবাদের থেকে বড়, বুঝুন না কি বলে এসব, এটা বলে কি? কালকে আমার বিরুদ্ধে লিখবে, তা আমার বিরুদ্ধে লিখলে আমি হাসরের মাধ্যমে দেখবো আল্লাহ আমি সাহাবাদের পক্ষে বলছি, ও আমার বিরুদ্ধে কইছে, এবার আপনি কিরবেন করেন। আর তুই কইতে আসবি না কথা, আল্লাহ আমি সাহাবাদের বিরুদ্ধে কইছি, ও আমার বিরুদ্ধে কইছে, আপনি এবার কিরবেন করেন। কি কইল রে, জুতা দিয়ে জুতা পাইব নি আনে ফেরার, তার শুধু লাথি দিব, শুধু লাথি দিব, জুতা পাইব নি, জুতা ছাড়া লাথি। এটা কি বলে, এসব বলে কি? মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আল্লাহকে মানবো, রসুলকে মানবো, সাহাবায়ে কেরামকে মানবো। সাহাবাকে কেন মানবো? আল্লাহ আল্লাহ রসুল মানতে বলেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা দেখান। এবার তারা কারা? উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। রব্বুল আলামিন বলেন এরা হলো নবীদের রাস্তা, সিরাতাল মুস্তাকিম হলো নবীদের রাস্তা, রাসূলদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সালেহিনদের রাস্তা। তো সাহাবা সহ সালেহিন হলো না, কথা কয় না, সাহাবা সালেহিন হলো না, সাহাবা সালেহিন হয় নাই। তো সাহাবা যদি সালেহিন হয় না, কে কে সালেহিন তুমি একটু কইয়া দাও। শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর যদি শুহাদা না হয় তো কে কে শুহাদা একটু কইয়া দাও নাম করে। বুঝতেছেন? সাহাবাদের থেকে শ্রেষ্ঠ সালেহিন কে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আপনি কোন হেডমাস্টার বসে আছে, হেডমাস্টারের সামনে একটা ক্লাস 10 এর ছাত্র আছে, আপনি একটা ইংরেজি জিজ্ঞাসা, এই বলো তো, যেমন হোয়াট ইজ ইউর নেম, সেজ দা বয়েজ, হোয়াট ইজ ইউর নেম, এটাকে
ভয়েস চেঞ্জ করে, সে পারে নাই। মাস্টার কিটা স্কুল আপনার মেয়ে, কিটা স্কুল, কিটা পড়ালেন, কি পড়ালেন, বাচ্চাটা পারে না। এটা কি এই বাচ্চারা অপমান করলেন না টিচাররা অপমান করলেন? সাহাবা সত্যের মাপকাঠি নয়, এটা যদি আপনি বলেন তো আপনি কাকে অপমান করলেন? রাসূলকে। কারে অপমান করলেন? আপনি কি বানালেন? এটা সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি নয়, অর্থটা কি বুঝাতে চাইতেছেন? সত্যের মাপকাঠি নয়, এটা অর্থটা কি বুঝাতে চাইতেছেন? কথা কয় না। আল্লাহ কয় ফামিনহুম রিজালুন সাদাকু বিমা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ কয় এরা এমন কিছু মানুষ, এরা না আল্লাহর সাথে যত চুক্তি করেছে সব চুক্তিতে সত্যবাদী। আল্লাহ কইল কি, আমরা কইলেন কি? বুঝে না তো, শুধু বুঝি এটাই বুঝি জীবন, এটাই বুঝি কবর, হাসর, মিজান, মুসরাত। বুঝেন নাই কোনটা? কণ্ঠ। এটাই বুঝি জীবন, এটাই বুঝি, এটাই বুঝি জীবন না আরো সামনে কিছু আছে? কি আমার ভাই, আমি কি শব্দ বলছি বুঝেন না? মানে এভাবে শব্দ বলা আর কি, এটাই বুঝি জীবন না সামনে আরো কিছু আছে? কি জবাব হবে হাসরের ময়দানে? সিদ্দিক আকবর যদি বলে বসে, তুই এতগুলো মানুষের সামনে কেমনে কইলি সাহাবায়ে কেরাম মেয়ার হক না, কিন্তু তুই আমগো বদনাম কেমনে করলি? তোরা ডেলি কয় ফত খাইছ, আমি জীবনে কয় ফত খাইছি? তোরা কি ফিনছ, আমি তো সালাদ শট ফিনছি। কথা বলেন না। তুই কবে রক্তাক্ত হয়েছ, আমি কবে রক্তাক্ত হয়েছি? তোর জীবনে নামাজ কেমন ছিল, আমার নামাজ কেমন? কিন্তু তুই কার সমালোচনা করলি? আমি ওয়াজ করতেছি না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমাকে আমার এই কথাগুলো দিয়ে রব মাফ করে দেয়। আমি জানতামই না এই তুফান চলতেছে, যেটা আমি জানতামই না, কারণ আমার তো ফেসবুক নেই। আমি আমার থেকে গরিব হুজুরের বাংলাদেশে নেই, কারণ আমার থেকে ছোট মোবাইলওয়ালা কোনো হুজুরও বাংলাদেশে নেই। একজনে কালকে আমার দেখাল, হুজুর কি চলতেছে দেখেন, হুজুর চলতেছেটা কি দেখেন। এজন্য আমি বলি জাদ্দিদু ঈমানাকুম, ঈমান ধরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবাদের আপোষে যুদ্ধ হয়েছে, আপোষে ঝগড়া হয়েছে, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না। আব্বা আম্মার মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, এগুলো ছেলে মেয়ে বেশি বুঝতে হয় না। কি আরে বাস্তব না বাস্তব বলেন? এগুলো ছেলে মেয়ে বেশি কি, তোরা সব তোরাও দিকে যা, তো তোরা বুঝিচ্ছ। এটাকে বলে মুশাজারায়ে সাহাবা। মুশাজারায়ে সাহাবা, যেমন বাতাস আসে, গাছের একটা ডাইলা আরেকটা ডাইলারে বাড়ি দেয়, এক ডালে আরেক ডালে বাড়ি দেয়। এখানে কিন্তু আল্লাহু আকবার, এক ডালে কিন্তু আরেক ডালের সাথে দুশ্মন্য বাড়ি দিয়েছে আরেক কারণে। বাস্তব না বাস্তব? এটাকে কি বলে? সাহাবায়ে কেরাম আপোষে যা ঘটে গেছে, এগুলো যদি কিছুটা এদিক সেদিক হয়েও যায়, রব বলেন আমি মাফ করে দিলাম, যাও। তোমার কি সমস্যা? রব কয় মাফ করে দিছি, তোমার কি সমস্যা? সুবহানাল্লাহ বলেন না। বদরে শরীক হয়ে গেছে, রব বলেন যাও মাফ। উহুদে শরীক হয়ে গেছে, রব বলেন যাও মাফ। তোমার কি সমস্যা? কি বলছি? এখন আপনি অমুক সাহাবীর এই সমস্যা, অমুক সাহাবীর এই সমস্যা, এই সমস্যাগুলো দিয়ে কালকে ওয়াজ করতে পারে, হইতে পারে। এই হুজুর বলছে সমস্যা, তো ওই সমস্যার সমাধান তোমার কাছে কি আছে? আর রব বলেন আমি মাফ করে দিছি। তুমি এগুলো ছিটতেছো কেন? এখন বাবার ঘুমে থাকে, বাবার যদি বাতাসের ফ্যানের বাতাসে যদি বাবার একটু লুঙ্গিতে উপরে উঠে যায়, তুমি চিল্লাইবা, সবাই কইবা। তুমি বাজারে যাও, গেল গ্রামবাসী শুনো আমার বাবার সতর খুলে গেছে,
হ্যাঁ, কি করবা? যদি বুদ্ধিমান হও কি করবা? এটা কাঁথা দিয়া ঢেকে দিবা। যদি এদুর বুদ্ধিও না রাখো, চুপ করে ঘর থেকে বেরিয়ে যাবে। বাস্তব না বাস্তব? আর যদি যে একা রাস্তার মেঝে ডাক দেয়, চাই যাও আমার আব্বা কি কেমনি শুটেছে, হ্যাঁ, এই তো বুঝে আসতেছে আপনাদের। আলহামদুলিল্লাহ, আপনাদের বুঝে আসতেছে কিনা বলেন? এভাবে কথাগুলো বুঝিয়ে দিবেন যে না, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করার সুযোগ নেই। কোন দল বুঝি না, খবর দাও, এই প্রসঙ্গই নাই। এই প্রসঙ্গই কি? ছোট ছোট মতাদর্শের সাথে আমাদের দ্বিমত থাকতেই পারে। দ্বিমত আমাদের কি? সারা দুনিয়া বলে দ্বিমত, লেকিন কলিজে আঘাত করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে কোটি কোটি মুসলমানের কলিজে আঘাত লাগবে, কোটি কোটি মুসলমানের কলিজে আঘাত লাগবে। নবীদের সমালোচনা করলে আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন, তুমি তাদের সমালোচনা করে তুমি কি হয়ে গেছো? তুমি শুধু সমালোচনার মধ্যে। কথা বল না, না, নবীরা সমালোচনার ঊর্ধ্বে, সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন আল্লাহর ওলিদের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, এগুলো খুব বলতে হয় না। কারণ আমি ত্রুটি বিচ্যুতি দেখছি একটা, আল্লাহ তার ভালাই দেখছে আরো 99টা। এগুলো খুব কি করতে হয় না বলেন? এগুলো খুব বলতে হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। জিকির, ফিকির, দোয়া, এগুলোতে লাগাও, এগুলোতে লাগাও, এগুলোতে লেগে বাকি জিন্দেগি পার করো। ওয়াজ কিন্তু আজ আছে, কাল নেই। আখিরাত কিন্তু শুরু হবে আর শেষ নেই। এখন বাহাবা দিবে 190 জনে বাহাবা দিবে, 10 জনের সমালোচনা করবে, বাদ দাও। বাহাবা দিলেও বাহাবা, এক বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ ছিলেন হিন্দুস্তানে, আবুল কালাম আজাদ, নাম শুনছেন আপনারা? আবুল কালাম আজাদ একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন? রাজনীতি। ইনি একবার একটা কবিতা রচনা করছেন, আমি না কবর জিয়ারত করছি দিল্লিতে। তো ইনি লিখছেন, মাইনে কায়েদ হুয়া, লোগোं ने कहा वाह आह शाहजी आह, मैंने तकरीर की, लोगों ने कहा वाह शाहजी वाह। আমি জেলে গেছি, मुझे कहा आह आह, আমি বক্তৃতা দিয়েছি, मुझे कहा वाह वाह, लोगों की इस आह और वाह से मैं हो गया तबाह। তাদের এই আহ আর ওয়াতে আমি হয়ে গেছি বরবাদ। হ্যাঁ, আমি তার কবর জিয়ারত করছি দিল্লি। 24 ঘন্টা তার কবরে, 24 ঘন্টা পুলিশ স্যালুট দেয়, 24 ঘন্টা। যেহেতু স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন, এই জন্য 24 ঘন্টা পুলিশ, 24 ঘন্টা তার কবরে কেমনে স্যালুট যদি দেখাইতে হবে। 24 ঘন্টা পুলিশ ধারাবাহিক ভাবে ডিউটি করে, চলছেই চলছে, রাত দিন 24 ঘন্টা। বুঝলেন না? এই জন্য মানুষের ওয়াহ আর আদি আমার কি হবে? আজকের মাহফিলে 10,000 মানুষ জমা হয়ে গেল, কালকে 10 লাখ জমা হয়ে গেল, কবরে কিন্তু চলে যাবে একা। কবরে কিন্তু চলে যাবে কি? আপনাদের ওয়াতেও আমাদের খুব বেশি ফায়দা নেই, আপনাদের আহাতেও খুব বেশি ফায়দা নেই, বেশি লস নেই। কবরে যাওয়ার পরে দেখা যাবে আমি কি মুহাদ্দিস না মুফতি না মহাদেশ? কথা বলেন। কবরে যাওয়ার পরে এটা দেখা যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। রোজাকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? রোজাকে দামি বানাবেন তো? কি দিয়ে দামি বানাবেন? ঈমান আমল দিয়ে। কি দিয়া? জিকির দিয়া, তেলাওয়াত দিয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক কথা হয়ে গেছে, না জানি আমার বিরুদ্ধে কি লেখেন। আল্লাহ আমাকে তুমি সাহাবাদের জন্য কুরবান আর জানেসার বানিয়ে দাও। আল্লাহ ইসমতে আম্বিয়ার জন্য জানেসার, আল্লাহ মিয়ার হক আসহাবে রাসূলের জন্য জানেসার। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? যেন হাউজে কাসরের পাড়ে সিদ্দিক আকবর ডাক দেয়, আসো আসো। যেন ফারুক আজম বলে, আসো তুমি আমার সাথে আসো। আল্লাহ কিছু তো বুঝি নাই, আমরা সাহাবাদেরকে ভালোবাসি। বলেন না, আমরা সাহাবাদেরকে ভালোবাসি, ও আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, আমরা হাদিসকে ভালোবাসি, আমরা উলামায়ে উম্মতকে ভালোবাসি।
আলহামদুলিল্লাহ বলে। আমরা উলামায়ে উম্মতকে কি ভালোবাসি। আমরা আমাদেরকে আপনারা আলেম বলেন, রবের খাতায় আমাকে আলেম লিখছেন কিনা আমার জানা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রবের খাতা যাদের নাম উলামা, আমি তাদের মধ্যে আছি কিনা এটা ভাবার কোনো কারণ নাই। এই 2000 মানুষের মধ্যে আমি কথা বলতে পারছি বলে। আমাদের রশিদে হযরত আলা বলেন, কত হাতি ঘোড়া ধরা খাবে, কত পিপিলিকা পার পেয়ে যাবে। কি বলছি? রিকশাওয়ালাকে বলবে যাও পার, পিসাবকে বলবে দাঁড়াও। পিসাবকে কি বলবে? দাঁড়াও দাঁড়াও। নিজেকে নিয়ে ভাবো, আমার কি হবে, আমার কি হবে, বলেন না। তুমি এটা ভাবার প্রয়োজন নাই সাহাবীর কি হবে। ওর মা গো মা, এতে বাড়তেছে সাহাবীর কি হবে। কত না আশ্চর্য কথা। কখনো নবীদেরকে নিয়ে ছুটে, কখনো সাহাবীদেরকে নিয়ে ছুটে, কখনো ওলিদেরকে নিয়ে ছুটে। বাস্তব না বাস্তব? আমি বলি বন্ধু, ইমান বানাও, ইলম ইমান আমল তাকওয়া, ইলম ইমান আমল তাকওয়া, কালিমা নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া। সুবহানাল্লাহ। জিকির বাড়াও, ফিকির বাড়াও, দোয়া বাড়াও, জিকির বাড়াও, ফিকির বাড়াও, দোয়া বাড়াও। কমপক্ষে রোজানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ঘুমাবার সময় আবার পড়ো 33, 34 বার। দিনে হয়ে যাবে 600 বার। আমলের মিজানের পাল্লা উঠে যাবে 6000 বার। এরপরে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার করবো তো ফুডুম ফাডুম দিয়ে কিন্তু কিছু হবে না। তুমি ফেসবুকে অনেক লিখতে পারো, এটা দিয়ে কিন্তু কিছু হবে না। হ্যাঁ, কালকে ফেসবুকে লিখে দিব মুশতাকুন নবী, কত কথা লিখবো আমি। কি তোমার এগুলো সাউন্ডের টাইম আমার না। আলহামদুলিল্লাহ। এক বেটা বেটি বেটারে তালাক দিছে, তোমার তালাক দিলাম, তোমার তালাক নয়। আরেক বেটা বেটিরে তালাক দিছে, আষাঢ় মাসে কি তালাক, কি কয় কর না, আষাঢ় মাসে তালাক হয় না। তুমি আমার তালাক দিলে, তোমার তালাক লয় কেটে। আমি কি ফেসবুকে আমার বিরুদ্ধে খুব ওয়াজ করলে, খুব লিখে দিলে, আমার তো এগুলো দেখার টাইম নেই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গাড়িতে উঠবো, মোবাইলটা আস্তে করে বন্ধ করে তুমু, তসবিহটা হাতে লমু, চলবো ঘরের দুয়ার পর্যন্ত। ঘরের দুয়ারে গেলে আমার বন্ধুরা বলবে হুজুর ঘর আসছে, আর মাহফিলে আসলে কয় হুজুর মাহফিল আসছে, আর এই ফাঁকে কয় হুজুর জামাতের সময়। এই হলো আমার থিওরি। তোমারও সাউন্ডের টাইম আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا। রব্বা মেহেরবানি করে নিজেকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও, নিজেকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও। নিজের দৃষ্টিতে ছোট হয়ে যাও, বড় হয়ে যাবে মানুষের দৃষ্টিতে। কি বলছি কর? আর নিজেকে যদি মুহাদ্দিস মুহাদ্দিস লাগে তো মানুষে মুহাদ্দিস মুহাদ্দিস মনে করবে। নিজে যদি লাগে মুহাদ্দিস মুহাদ্দিস তো মানুষে করবো মহাদেশ মহাদেশ। কি নিজেকে যদি মনে করো আমি ছোট, আল্লাহ অনেক বড় বানিয়ে দিবে। অনেক কি অনেক বানিয়ে দিবে। ওয়াজ তো শেষ হচ্ছে না, আমি কি করতাম। মা গো না, আজকে থাকা, আজকে থাকা, আজকে থাকা। কি মাশাআল্লাহ। হ্যাঁ, এ আমাদের এক বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব।
আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব, পারলে কিতাব পড়ে নেবেন, একটা পৃষ্ঠা পড়ে নেবেন, একটা পৃষ্ঠা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কিতাব আমাদের গাড়ি থেকে আরেকটা কিতাব এই সপ্তাহে আমরা ছাপছি, ইতিকাফের ফাজাইল মাসাইল, নিয়ে নিবেন। কোরআন সবার আগে কোরআন কিনে নিবেন। আমরা এগুলো ফেরিওয়ালা, আমি কি ওয়ালা এগুলো, আমি এগুলো ফেরিওয়ালা, যদি সুযোগ থাকে কিনে নিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ।